লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা রাজবাড়ির বা জমিদার বংশের চতুর্থ রাজা বা জমিদার ছিলেন রামরুদ্র রায়চৌধুরী। কাকিনা জমিদার বংশের ক্রমতালিকা অনুযায়ী ইতিহাস বিশ্লেষণ করলে তার সম্পর্কে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়। কাকিনা রাজবংশের ধারাবাহিকতা। কাকিনার জমিদারি ১৬৮৭ খ্রিস্টাব্দে মোগলদের আমল থেকে শুরু হয়। বংশ পরম্পরায় রাজাদের তালিকা নিচে দেওয়া হলো। ১. রামনারায়ণ চৌধুরী ১৬৮৭ খ্রিস্টাব্দে প্রথম জমিদার নিযুক্ত হন। ২. রুদ্র রায় চৌধুরী রামনারায়ণের উত্তরসূরি। ৩. রসিক রায় চৌধুরী, তিনি নিঃসন্তান ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী অলকা দেবী জমিদারি পরিচালনা করেন। ৪. রামরুদ্র রায় চৌধুরী, অলকা দেবী তাকে দত্তক নিয়েছিলেন। তিনি চতুর্থ জমিদার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৮২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। ১৮৮৪ সালে তৎকালীন রংপুর জেলা কালেক্টর তাকে আনুষ্ঠানিকভাবে জমিদার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। ৫. শম্ভুচন্দ্র রায় চৌধুরী, তিনি ছিলেন প্রজাহিতৈষী রাজা, তার আমলেই বিখ্যাত শম্ভুসাগর দিঘি খনন করা হয়। ৬. মহিমা রঞ্জন রায় চৌধুরী, দত্তক পুত্র, তার সময় কাকিনা রাজবাড়ি শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য উচ্চতায় পৌঁছায়। ৭. মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরী, তিনি ছিলেন এই বংশের শেষ জমিদার। একটি মজার তথ্য, চতুর্থ রাজা রামরুদ্র রায় চৌধুরীর শাসনকালেই প্রখ্যাত ইতিহাসবিদ বুকানন হ্যামিল্টন কাকিনা ভ্রমণ করেছিলেন এবং তাঁর লেখনীতে এই জমিদারির সমৃদ্ধির কথা উল্লেখ করেছিলেন। রামরুদ্র রায় চৌধুরীর শাসনকাল ১৭৮৪-১৮২৩ খ্রিস্টাব্দ ছিল কাকিনা জমিদারির ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তিনি ছিলেন মূলত অলকা দেবীর দত্তক পুত্র এবং তার শাসনামলে কাকিনা একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো লাভ করে। রামরুদ্রের শাসন ব্যবস্থার প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। ১. প্রশাসনিক স্থিতিশীলতা ও ব্রিটিশ স্বীকৃতি। রামরুদ্র রায় চৌধুরী যখন দায়িত্ব গ্রহণ করেন তখন অবিভক্ত বাংলার জমিদারদের ওপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ জোরদার হচ্ছিল। ১৮৮৪ সালে রংপুর জেলা কালেক্টর তাকে আনুষ্ঠানিকভাবে জমিদার হিসেবে স্বীকৃতি দেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ব্রিটিশদের দাবি এবং প্রজাদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন। ২. রাজস্ব আদায় ও জমিদারি সম্প্রসারণ। আপনি কি কাকিনা রাজবাড়ির বর্তমান অবস্থা বা সেখানে দেখার মতো আর কি কি আছে সে সম্পর্কে জানতে চান?